হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আইবাসে যারা নন গ্যাজেটেড বা দশম গ্রেডের নিচের কর্মচারী তারা কিভাবে তাদের ভ্রমণ ভাতা বিল দাখিলের জন্য নিজের যে বেতন গ্রেড, সাবস্টেন্টিভ গ্রেড যেটা আর কি, ওটা অ্যাপ্রুভ করবেন এবং আপনাদের ডিডিও বা অফিস প্রধান যারা আছে তাদের নিকটে কিভাবে এটি সাবমিট করবেন এটা দেখাবো। তো শুরুতেই আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল বা মোজিলা ফায়ারফক্স আদার্স যে ব্রাউজার যেটা ভালো মনে করেন সেটাই ব্যবহার করবেন। আমি ফায়ারফক্স দিয়ে আপনাদেরকে দেখাবো। মোজিলা ফায়ারফক্স আমার সেট আপ করা ছিল, আমি এটা রান করলাম। তারপর সার্চ বারে গিয়ে প্রথমে লিখবো আইবাস, শুধু আইবাস, IBAS। আইবাস দিলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আইবাসের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাতে আমরা ক্লিক করে আইবাসের সাইটে ঢুকে পড়বো। এই সাইটে ঢুকলে প্রথমে কিছু নির্দেশনা দিবে, যে নির্দেশনাগুলোর মধ্যে কিভাবে আমরা আইবাস ব্যবহার করব। যারা এই নির্দেশনা মূলত STDO, যারা নিজের বেতন নিজে দাখিল করেন, সাব ইন্সপেক্টর বা দশম গ্রেড থেকে উপরে আর কি, যারা তাদের জন্য এটা। এখানে কিছু নির্দেশনা আছে। নির্দেশনাগুলো হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন ব্যবহার করা যাবে না, যে কোনো জায়গায় চাইলে ফ্রি নেটে আইবাস ব্যবহার করা থেকে বিরত থাকতে বলছে। অন্যের এবং নিরাপত্তা ঝুঁকি সম্মিলিত কম্পিউটার মোবাইল থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা থেকে বিরত থাকুন। যে কোনো কারো মোবাইল বা যে কোনো কারো কম্পিউটার চাইলেই যে আইবাসে ঢুকে পড়বেন এটা করা যাবে না। প্রতি 3 মাসে একবার যাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে, শুধুমাত্র যাদের নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড আছে তারা 3 মাস পর আইডি পরিবর্তন করবেন। পাসওয়ার্ড বা ওটিপি আমরা অনেকে করে থাকি, একজনের বিল আরেকজন করি বা এই টাইপের জায়গা থেকে যে ওটিপিগুলো শেয়ার করে থাকি, এই শেয়ার করা থেকে বিরত থাকতে বলছে। কারণ এই ক্ষেত্রে পরে ঝামেলা হতে পারে বা নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যার বা যেই অ্যান্টিভাইরাস যেটা আমরা বলে থাকি, অ্যান্টিভাইরাস আছে এরকম ডিভাইস থেকে ব্যবহার করতে বলা হয়েছে। এটা জরুরি না, না করলেও কোনো সমস্যা নেই। ইন্টারনেটের ব্যবহারের জন্য সর্বদা আপডেট ব্রাউজার ব্যবহার করুন। আপডেট ব্রাউজার বলতে এখানে ক্রোমের সুবিধা আছে, চাইলে ক্রোম ব্যবহার করতে পারেন, ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, অপেরা মিনি, যার যা আছে। তবে একটা জিনিস আমি বলি, বারবার আমরা এই যেটা করে থাকি সেটা হচ্ছে যে গুগল থেকে ডিরেক্ট ঢুকার চেষ্টা করি। গুগল থেকে ঢুকলে এই ওয়েবসাইটগুলো ঠিক মতো কাজ করে না, যার জন্য বারবার অবশ্যই 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 ব্রাউজার ব্যবহার করবেন, ব্রাউজার। তো এইখানে যে নির্দেশনাগুলো আছে, নির্দেশনাগুলো আমরা সবাই ফলো করার চেষ্টা করব। আর এটা অর্থ মন্ত্রণালয়ের, মানে আমরা যেটা এজি বলি বা আইবাস, তাদেরই নির্দেশনা, তারা এখান থেকে বলে রাখছে আর কি এটা। তো তারপরে যেটা আমরা করবো, আমরা মূল পয়েন্ট আসি। এখানে অনেকগুলো অপশান আছে। লগ ইনের পরে দেখবেন যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার যে অপশানটা আছে, এটা রেগুলার যারা নিজের বেতন নিজে করেন তারা তো জানেন, বা সাব ইন্সপেক্টর থেকে তদুত্তর তারা জানেনি। আর আমরা যারা ASI কনস্টেবল বা দশম গ্রেডের নিচের কর্মচারী, তারা মূলত এই TADA স্টাফ লগ ইনে ক্লিক দিব আমরা। TADA স্টাফ লগ ইন, এই যে ফরগেট পাসওয়ার্ডের উপরেরটা, TADA স্টাফ লগ ইন, এখানে ক্লিক দিলে যে ফেসটা আসবে, এই ফেসটা হইতেছে আমাদের মূলত দশম গ্রেডের নিচের এদের লগ ইন করার যে ফেসটা, এটা আর কি। মানে আমরা যে টিএ করার জন্য ঢুকবো, এখানে ঢুকবো। এখানে প্রথমে আমরা কী করবো, NID দিব, নিজের NID দিব। আমি আমারটা দিয়ে আপাতত আপনাদের দেখাইতেছি আর কি। নিজের NID দিব, তারপরে নিজের জন্ম তারিখ দিব, তারপরে নিজের মোবাইল নাম্বারটা দিব, দিয়ে এখানে যে ক্যাপচা বলি আমরা এটাকে, হ্যাঁ ক্যাপচা, এই ক্যাপচাটা টাইপ করতে হবে। দেখে দেখে যারা বুঝবেন, যদি না বুঝেন ট্রাই অ্যানাদার আছে, আর যদি বুঝেন তাহলে এটা টাইপ করবেন। টাইপ করার পরে লগ ইনে দেবেন। লগ ইনে দিলেই আপনার নাম্বারে একটা OTP চলে যাবে, আপনার যেই নাম্বার আছে। এখানে একটা বিষয় বলার আছে, আমরা অনেকেই জানি না যে আইবাসে আমাদের কোন নাম্বার দেওয়া আছে। যেই নাম্বারে বেতনের টাকা ঢুকে বা বেতনের মেসেজ আসে, আমরা ভাবি যে ওই নাম্বার দিয়েই বেতন হয়, কিন্তু আসলে বিষয়টা একটু অন্যরকম। যাদের এই OTP আসবে না বা মোবাইল নাম্বারে সমস্যা থাকবে, তারা ইমিডিয়েট অফিসে যোগাযোগ করবেন। যারা টেলিকমের আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের OTP চলে আসতেছে তারা রেগুলার এই প্রসেসে ঢুকে পড়বেন। OTP আসবে, OTPটা এখানে টাইপ করবেন। 4 ডিজিটের OTP আসে। আর অনেক সময় সার্ভারের জটিলতার জন্য OTPটার সাথে সাথে ডেলিভার হয় না, একটু সময় নেয়। এই জিনিসটা একটু বুঝতে হবে, কারণ এটা তো মেশিনের কাজ, এটা তো আর মানুষের কাজ না যে চাইলের সাথে সাথে আপনারা দিয়ে দেবে। একটু অনেক সময় লাগে। তো যদি সময় লাগে সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, 5-7 মিনিটের মধ্যে অনেক সময় চলে আসে। আর যদি দেখেন একবারে আসতেইছে না, তাহলে ওই সময় ট্রাই না করে 2-2.5 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। তো যাই হোক, তারপরে এই OTP দিলে আমরা ভিতরে চলে যাব। ভিতরে গেলেই এখানে আমাদের সেরকমভাবে টাইপ কিছু করা লাগবে না, অটোমেটিক এই স্ক্রিনটা চলে আসবে। যে স্ক্রিনটা আসে, এই স্ক্রিনটাই ইরোড দিয়ে একটা স্ক্রিন আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে, অনেকগুলো লেখা আছে ইংরেজিতে। এইটাতে অনেকে এটার পর আর ক্লিক করেন না, বা এখান থেকেই এখানে আসলেই আমার কাছে কল করতেছেন যে সমস্যা হইতেছে। তো
এই সমস্যাটা এড়ানোর জন্য ওকেতে ক্লিক দিতে হবে। ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দিলে একটা ফেস আসবে, এটাকে আমরা এই যে গ্রেড সেভের যে পেজটা করি আর কি, এই পেজটা আসলে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। আমাদের এত অপশন আপাতত না বুঝলেও চলবে, যেটা দরকার সেটা হইতেছে এই গ্রেডটা। যারা আমরা কনস্টেবল তারা সবাই 17 গ্রেড। আমি আবার ভালো করে বলি, যারা কনস্টেবল সবার 17 গ্রেড। এখানে এই 17 গ্রেডটা হইতেছে মূলত আমাদের পোস্টের গ্রেড। কনস্টেবল বা যারা আমরা আছি আমাদের জন্য মূলত ওই 17 গ্রেড, যারা 17 গ্রেডে ভর্তি। মূলত অপশানটা হইতেছে এরকম, যারা যেই গ্রেডে ভর্তি, যারা প্রমোশন পেয়ে যে গ্রেডে গেছেন সেই গ্রেডটা, যেমন এএসআই যারা আছেন তাদের জন্য হচ্ছে 14 গ্রেড, তারা এখানে 14 গ্রেড দিবেন। আর কনস্টেবল দিবেন হচ্ছে 17 গ্রেড। এখন অনেকে উচ্চতর গ্রেড, টাইম স্কেল এগুলো প্রায় গ্রেড আলাদা হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা কোনো ম্যাটার না। এখানে কনস্টেবল দিবে 17 গ্রেড, এএসআই দিবে হচ্ছে 14 গ্রেড। আর 10ম গ্রেডের উপরে যারা পদের স্কেল, তারা যে যে পদে পদোন্নতি পাইছেন ওই পদের যে স্কেলটা ওইটা দেবেন। 10ম গ্রেডে যারা তাদের 10 গ্রেড দিবেন, তারা যদি পরে উচ্চতর গ্রেডও পান তাতে কিছু যায় আসে না। এখানে বারবার বলা আছে যে সাবস্টেন্টিভ গ্রেড মিনস দ্য অরিজিনাল গ্রেড অফ দ্য গ্রেড অর স্কেল অফ দ্য পোস্ট। এখানে পোস্টের গ্রেড মূলত, এটা আপনার নিজস্ব পার্সোনালটা না, এটা হচ্ছে পোস্টের, যার যে পোস্ট সে পোস্টের আর কি। এটা কনস্টেবল আছে এখানে, এই জন্য কনস্টেবলটা দেওয়া আছে আর কি। তো এখানে 17 গ্রেড দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। এই সেভ অপশান আছে, সেভ দিলে দেখবেন যে এখানে আপনার ডাটাটা সেভ নিছে। এই যে রিকোয়েস্ট ডেট, প্রিভিয়াস ডেট এগুলো চলে আসবে। এগুলো আসার পরে এখানে দেখবেন যারা স্ট্যাটাসে লেখা আছে সাবমিটেড অ্যাকচুয়ালি সাবমিটেড লেখা থাকবে। আর পাশে দেখবেন উইথড্র লেখা থাকে। তো যাদের উইথড্র করার প্রয়োজন মনে করেন, উইথড্র করে নতুন করে আবার দিতে পারবেন যদি ভুলভ্রান্তি মনে হয়। অনেক 15 গ্রেড দিয়ে সেভ দিয়ে রাখছেন, সাবমিট করে রাখছেন, সেক্ষেত্রে কিছু করার নেই, ওটা উইথড্র করে আবার নতুন করে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে এই যে সাবমিটেড এই লেখাটা আসবে। আর সাবমিট হয়ে গেলে আপনার কিছু করা লাগবে না, সাবমিটের পরে অপশানটা আমরা করব। সাবমিট করার পরে আমি বলছিলাম এই কথাটুকুই বলছিলাম যে এই পর্যন্ত সেভ দেওয়ার পরে দয়া করে আমাকে একটু মেসেজ দেবেন তথ্যগুলো দিয়ে। তো এই পর্যন্ত সেভ করার পরে যারা মেসেজ দিয়েছেন ইতিপূর্বে আমাকে, এবং এটা সেভ করার পরেও যারা দিছেন সেভ করার পরে দিছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সেভ না করে পাঠিয়েছেন তারা দয়া করে এই পর্যন্ত করে আমাকে একটু তথ্যগুলো দিবেন। আর যারা সেভ করে দিয়েছেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত আপনাদের এই কাজটা শেষ করে দিব। আর এটা অ্যাপ্রুভ করার ঢোকার পরের যে অংশটা মূলত বিল করার অংশটা, এইটা সবার অ্যাপ্রুভ হয়ে গেলে যারা বুঝতেছেন না আমি তাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট একটা ভিডিওতে চেষ্টা করব কীভাবে বিল করবেন। তারপরে আদার্স যে বিলের ঝামেলাগুলো আছে, যে অনেকে ওই যে এক্সেপশনে বিল করে ফেলতেছেন, সাব ইন্সপেক্টররা করতেছেন অনেকে। তারপরে কনস্টেবল অনেক সময় এক্সেপশনে যদিও কনস্টেবল অপশানটা নাই, হ্যাঁ, ট্যুর ডায়েরি শুধু আমাদের দুইটাই আছে, লোকাল ডায়েরি আর ট্যুর ডায়েরি। এক্সেপশনটা ওনারা এক্সেপশনে বিল না করাই ভালো। এক্সেপশনে যারা বিল করতেছেন এই সমস্যাগুলো আর কি সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আর আমি ওইভাবে ভিডিও আপলোড করি না, যদি আপনারা আমাদের ফলো করেন নেক্সটে আরও যে ভিডিওগুলো আসবে তাহলে পাবেন আর কি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখলে আমি যদি এরপরে আইবাস রিলেটেড কোনো কিছু আপলোড করি সেটা পাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।